হ্যালো, কেমন আছো সবাই? আমি শম্পা দাস। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো আমিও চাইতাম যে আমিও ইউটিউব চ্যানেল খুলবো, ভিডিও পোস্ট করব। কিন্তু সে আর হয়ে ওঠে না। অনেকেই জানো যে আমি একজন বিউটিশিয়ান প্লাস মেকআপ আর্টিস্ট। তো তার সঙ্গে আরও দু একটা কাজের সঙ্গে যুক্ত। সেই কারণে আর হয়ে ওঠে না। আমার মেকআপের ভিডিওগুলোই ফেসবুকে আমি পোস্ট করতে পারি না অনেক সময়। তো ভিডিও অনেক ক্রিয়েট করা আছে, কিন্তু আমি সেগুলোকে ব্লগ হিসেবে পোস্ট করবো বলে সেগুলো আর পোস্ট করিনি। যাই হোক, দেখো আমরা 1 জানুয়ারির দিন মহাপ্রভু মন্দিরে এসেছি। তো আমি আমার ফার্স্ট ব্লগটা মহাপ্রভু মন্দির মহাপ্রভুর দর্শন করে আমি মহাপ্রভুর ভিডিও আর মন্দিরের কিছু ভিডিও পোস্ট করেই আমি করব বলে সেই জন্য আমি এতদিন কোনো ভিডিও পোস্ট করিনি বা ব্লগ করিনি। যাই হোক, তো 1 জানুয়ারির দিন আমরা চলে এসেছি কাকড়াঝির মহাপ্রভু মন্দিরে। তো এই দিকটাতে দেখো বাচ্চারা খেলছে। এই যে সাইডের যে মাঠটা দেখেছো, এটাতে বড় করে রাস উৎসব পালন করা হয়। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে রাসের সময়। এইখানে এই যে দেখো, এই থাকার জন্য ঘর হয়েছে, অনেকেই থাকে কিন্তু এখানে। আর এই দিকটাতে দেখো বাচ্চাদের খেলার জন্যে ছোট্ট একটা পার্কের মতো হয়েছে। বাচ্চারা অনেকেই বিকেলেও অনেকে আসে, অনেক বাচ্চা এখানে এসে খেলাধুলা করে। আর এই দেখো এত ভিড় হয়েছে আজকে, মানে বলার নয়। এই দেখো মহাপ্রভু মন্দির দূর থেকে দেখলে কেমন লাগছে। এইবারে দেখো, এটা হচ্ছে লাট মন্দির। এই লাট মন্দিরের কাজ শুরু হয়েছে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কাজ চলছে, একসঙ্গে তো আর সম্ভব নয়। অনেক দিন ধরে চলছে লাট মন্দিরের কাজ। তো দেখো লাট মন্দিরটা কত বড়, দেখো দেখেছো? এই দেখো এখানে অনেক বড়, অনেক মানুষজন আসে রাসের সময়, ভর্তি হয়ে যায় একদম। যাই হোক, দোল পূর্ণিমাও ভালোভাবে পালন করা হয়, তবে মেলা বসে না, অনেকটাই বড় করে পালন করা হয়। এই দেখো কাকড়াঝির মহাপ্রভু মন্দিরের গায়ে অনেক শিল্পকার্য খোদাই করা আছে। তো এইদিকে এই পাশে আর এদিকটাতেও দেখো অনেক বড় জায়গা আছে মন্দিরের ভেতরে। বাচ্চারা খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে রন্ধনশালা। এইখানে মহাপ্রভুর ভোগ রান্না হয়, যারা সিধা দেয় তাদের ভোগ টোগ এইখানেই রান্না করা হয়। আর এই সাইডে দেখো, এইদিকে মানে বসিয়ে প্রসাদ সেবনের কিন্তু জায়গা আছে, মানে বসে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা আছে। আর সেই সাইডটাতে ফুলের বাগান। এই দেখো অবশেষে মহাপ্রভু মন্দিরের কাছে আসলাম। তো এই মহাপ্রভুর সঙ্গে আমার একটা আলাদা রকমের বোঝাপড়া থাকে প্রতিদিনই, প্রতিনিয়ত। 2013 সালের পর থেকে আমি মহাপ্রভুকে আর পুজো করতাম না। অনেকেই জানো 2013 সালে আমার লাইফে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। তো ওটাও আমি ব্লগের মাধ্যমে আমি জানাবো। তো যাই হোক, তারপরে আমার মেয়ে হওয়ার পরে কিন্তু আমি আবার পুজো শুরু করেছি। তো বর্তমানে মেয়ে আমার হাতে একটা গোপাল দিয়ে বলেছিল, "মাম্মাম এই গোপালই তোমার সব, তুমি একেই পুজো করো।" যাই হোক, তো সেদিন থেকে আমি গোপালের পুজো করছি। এই দেখো পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তো অনেকেই জানো যে আমার বিয়ে হয়নি, কিন্তু আমি হচ্ছি বিবাহিতা। আমার একটা মেয়ে আছে, তো 3তে পড়ে। তো যাই হোক, আমরা দুজনে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। যাই হোক, অনেকেই জানো না কিন্তু যে আমার বিয়ে হয়েছে বলে। যাই হোক, অনেকের কিন্তু স্বপ্নভঙ্গ হতে পারে, তার জন্যে সরি। মজা করে বললাম। যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে যে দিদি তোমার বিয়ে হয়েছে কিনা। অ্যাকচুয়ালি আমার বিয়ে হয়ে গেছে। এরপরে নেক্সট ব্লগ